দিন যায় দিন আসে, বাংলাদেশ ক্রিকেট দল হতাশার গল্পগুলো আর ফুরায় না। প্রতিটি বিশ্বকাপের আগে দর্শকদের আশার বলে শোনালেও শেষমেশ কথা রাখতে পারে না ক্রিকেটাররা। চিরসেনা সে হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়। এ যেন এখন নিত্যদিনের ঘটনা। আরও একটি বিশ্বকাপ অভিযানে গিয়েছিল টাইগাররা, এবার শুরুটা দোয়া দিয়ে আর শেষটা হলো ক্ষমা চেয়ে। স্বপ্ন পূরণের জন্য তোমরা সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে ফেলে হবে। স্বপ্ন পূরণ তো দূরে থাক, প্রত্যাশা করাতে বারণ করেছেন অধিনায়ক শান্ত। তাতে বোঝা যায় কী ধরনের মানসিকতা নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একটি অনুষ্ঠান নিজেরও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন শান্ত। দোয়া চেয়ে গেলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার লজ্জা পায় চান্ডিকা হাথুরা সিংয়ের শিষ্যরা। অবশ্য সেই ব্যর্থতা পিছনে ফেলে বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার 8-এ। তখন থেকে বড় কিছু স্বপ্ন বিভোর এই দেশের ক্রিকেট প্রেমীরা। তবে বক্তারা স্বপ্ন দেখলে কি হবে? যারা মাঠে খেলবেন তারা যদি বড় কিছু স্বপ্ন না দেখেন তাহলে তো বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়। সুপার 8-এ খেলোয়াড়দের শরীর ভাষায় মনে হয়নি তারা বড় কোনো লক্ষ্য নিয়ে খেলেছে। দল ছোট হোক কিংবা বড়, প্রতিটি ম্যাচের আগে হেরে যাওয়ার যে মানসিকতা, তাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই তো ক্ষমা চেয়ে বক্তাদের মন গলাতে পারেননি নাজমুল শান্ত।